ব্যাট হাতে দলের হয়ে বড় অবদান রেখেও যেন লাভ হলো না। তাই তো হতাশা নিয়ে মাঠ ছাড়তে দেখা যায় মাহমুদুল্লাহ রিয়াদকে। সদ্য শেষ হওয়া ওডিআই সিরিজে ব্যাট হাতে দারুণ পারফর্ম করেছেন রিয়াদ, তবে দলগত প্রাপ্তির খাতা শূন্য বলেই হতাশ এই ফিনিশার। কোচ সালাউদ্দিনও বেশ হতাশ। দুই হাত পকেটে রেখে বিষণ্ণ মনে টিম বাসের দিকে এগিয়ে যাচ্ছিলেন তিনি। ব্যাটিং এর সময় বাংলাদেশ যেভাবে খেলেছিল তাতে সবাই আশা রেখেছিল অন্তত শেষ ম্যাচটা জয় দিয়ে শেষ হবে, তবে বাংলাদেশ হেরে যাওয়ায় দলের বাকি সদস্যদের মতো হতাশ সালাউদ্দিনও। গুরুর মতো হতাশ শিষ্য জাকের আলী অনেক নিজের ফোন চালাতে চালাতেই টিম বাসের দিকে উঠে পড়েন। ওয়েস্ট ইন্ডিজ সিরিজে ব্যাট হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন জাকের, তবে দল যেখানে সবকটা ম্যাচ হেরে গেছে সেখানে নিজের ব্যক্তিগত অর্জন যেন তুচ্ছ জাকেরের কাছে। তাই তো হতাশাগ্রস্ত জাকের মন খারাপ করে উঠে পড়েন টিম বাসে। ওদিকে টাইগারদের হেড কোচ ফিল সিমন্স যেন আরো বেশি হতাশ। বাংলাদেশ দলের বিপদের সময় ত্রাতা হিসেবে আবির্ভাব হয়েছিল সিমন্সের, কিন্তু একের পর এক ম্যাচ হেরে যাওয়ার কারণে বেশ চিন্তিত এই হেড কোচ। যদিও তার নিজ দেশের দল সিরিজ জিতেছে, কিন্তু প্রফেশনালিজমের কথা চিন্তা করলে বাংলাদেশের দায়িত্ব নিয়ে এই ওডিআই সিরিজে বেশ বাজেভাবে হার বরণ করে নিতে হয়েছে তাকে। এই সিরিজ হারের ফলে যে হেড কোচ বেশ চিন্তিত তা তার চেহারার মধ্যেই ফুটে উঠছিল। হতাশাগ্রস্ত কোচ তাই তো মন খারাপ করেই মাঠ ছাড়ছিল। ওদিকে তাসকিন আহমেদ চলতি ওডিআই সিরিজে খেলেছেন দুটি ম্যাচ। বল হাতে খুব একটা ভালো পারফর্ম করতে পারেননি তিনি। দুই ম্যাচ খেলে পেয়েছেন একটি মাত্র উইকেট। দল হেরেছে বেশ বাজেভাবে, যার বহিঃপ্রকাশ তাসকিনের চেহারার মধ্যেও ফুটে উঠছিল। হতাশাগ্রস্ত তাসকিন এই দিন চুপচাপ নিজের মতো করে এগিয়ে যাচ্ছিলেন টিম বাসের দিকে। বলার অপেক্ষা রাখে না। বলাররা যদি এই সিরিজে আরেকটু ভালো করত তাহলে বাংলাদেশ অন্তত একটা হলেও ম্যাচ নিজেদের করে নিতে পারত। চলমান সিরিজে প্রশ্নবিদ্ধ মেহেদী হাসান মিরাজের ক্যাপ্টেন্সি। মিরাজ নিজেও হয়তো ব্যাপারটা খুব ভালো মতোই জানেন, তাই তো খেলা শেষে মূল দলের জার্সি পরিবর্তন না করেই বরং বিষণ্ণ মনে দুই হাত পকেটে রেখে নিজের টিম বাস খুঁজছিলেন তিনি। এই সিরিজে মিরাজের ছিল গুরু দায়িত্ব। ব্যাট হাতে দারুণভাবে সেটা পালন করলেও ক্যাপ্টেন্সির দিকে কিছুটা পিছিয়ে গেছেন তিনি। বাংলাদেশের ভক্ত সমর্থকেরাও মিরাজের ক্যাপ্টেন্সি নিয়ে বেশ আক্ষেপ করছে। ব্যাপারটা বুঝতে পারছেন মিরাজ নিজেও। চাইছেন ভবিষ্যতে যেন আরো ভালো কিছু উপহার দিতে পারেন বাংলাদেশি ভক্ত সমর্থকদের। একটা পর্যায়ে সবাই উঠে পড়েন টিম বাসে, কিন্তু সেখানে ভালো করে লক্ষ্য করলে দেখা যায় মন কারোই ভালো নেই। সবাই এখন আশা রাখছে অন্তত ওডিআই সিরিজের গ্লানি ভুলে গিয়ে টি-20 সিরিজে যেন ভালো পারফর্ম করতে পারে টাইগাররা।